এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, নিম্নচাপ শক্তি বৃদ্ধি করছে এবং গভীর নিম্নচাপ হবে বলে জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন। এই নিম্নচাপটি ইতিমধ্যে শক্তি বৃদ্ধি করতে করতে উত্তর দিক বরাবর এগোচ্ছে এবং এটি এবার একটু বাঁক নিয়ে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এগোতে পারে। গভীর নিম্নচাপ হিসাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপ হবে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এর পাশাপাশি ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর যৌথভাবে বলেছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত, উড়িষ্যা এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে। বৃষ্টিপাতের প্রকোপ 24 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের দিকে। ইতিমধ্যে এই নিম্নচাপটির শক্তি বৃদ্ধি হওয়ার ফলে উপকূলবর্তী কিছু জেলা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু কিছু মেঘ ঢুকছে, তাই আংশিক মেঘলা আকাশ থাকবে বেশ কিছু অংশে। দিনের বেলাতে রোদের মধ্যেই মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। এরই মধ্যে বৃষ্টিপাতের প্রকোপ আস্তে আস্তে আসবে। প্রথম দিকে হালকা বৃষ্টিপাত, পরের দিকে একটু মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও জুটতে পারে। নিম্নচাপের গতিপ্রকৃতিতে কিছুটা পরিবর্তন হওয়ার ফলে কি পরিবর্তন হচ্ছে আবহাওয়ার আপডেটে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ঠান্ডা পুরোপুরি কমছে না, কিন্তু তাপমাত্রা একটু উঠছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপটি চলে যাবার পরে মঙ্গলবার থেকে আবার তাপমাত্রায় পতন দেখা দিতে পারে। এর আগে আবার একটু ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এই নিম্নচাপটির প্রভাবে। চলুন আমরা একে একে আলোচনা করব নতুন আপডেটে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হবে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রকোপ কম হতে পারে, এইটা আমরা আলোচনা করব। নিম্নচাপ যেহেতু উত্তর দিক বরাবর এগিয়ে আসছে উড়িষ্যার উপকূলের দিকে এবং এটা তারপরে একটু উত্তর উত্তর পূর্ব দিক বরাবর বাঁকতে থাকবে, ফলে কি হতে চলেছে এটাই হচ্ছে ব্যাপার। তাই বৃষ্টিপাত বাড়া বা কমার এরকম কিছু অদল বদল কিন্তু হতে পারে। আবহাওয়া দপ্তর নিয়মিত পরিবর্তন করছে তাদের আপডেটে, আমরাও এখানে পরিবর্তন দেখছি, ঘন ঘন পরিবর্তন আসছে। তো চলুন আমরা দেখি, এরপর আমরা এখানে ফেরত আসবে একবার সংক্ষেপে আবহাওয়া দপ্তরের আপডেটটা দেখে নেওয়ার পরে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট যেটা প্রকাশ হয়েছে 20 ডিসেম্বর সকালবেলার দিকে, তাতে বলা হচ্ছে 20 ডিসেম্বর শুক্রবার সকাল 5:30টার সময় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করেছে সুস্পষ্ট নিম্নচাপ এবং এই নিম্নচাপ 12 ঘন্টার মধ্যেই এখানে দেখুন পরিষ্কার বলা রয়েছে কনসেন্ট্রেট ইনটু এ ডিপ্রেশন, অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। তারপর এইটা ওইভাবেই কিন্তু এগোবে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এখানে এই গভীর নিম্নচাপ হিসাবে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এর পাশাপাশি নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে। এই দুটো সিস্টেম কাজ করছে বঙ্গোপসাগর এবং উত্তর আমাদের বাংলাদেশের কাছে। এইগুলোর প্রভাবে কি হবে বৃষ্টিপাত নিয়ে সেটা এখানে বলা রয়েছে কিছুটা। দেখুন এখানে পরিষ্কার করে বলা রয়েছে, যখন নিম্নচাপটা এখানে আর বলছি না, এখানে দেখুন এই যে 20 ডিসেম্বরের যে লেটেস্ট আপডেটটা যেটা সকাল 8টায় প্রকাশ হয়েছে, সেই অনুযায়ী দেখুন এখানে বলা রয়েছে পরিষ্কার যে বৃষ্টিপাত হবে। কোথায় হবে না, আবহাওয়া দপ্তর বলছে উড়িষ্যার উপকূল ভাগে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল ভাগে 21 তারিখ পর্যন্ত, 20 এবং 21 তারিখে বলা রয়েছে। তার মানে 20 তারিখেও কিছু অংশে বৃষ্টিপাত ঢুকতে পারে এবং 21 তারিখেও থাকবে। আসাম মেঘালয়ে 21 থেকে 23 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত হবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই এলাকাতে 20 থেকে 24 ডিসেম্বরের মধ্যে কিছু বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ভারী বৃষ্টিপাত মূলত হবে অন্ধ্রপ্রদেশ উপকূলে। এর পাশাপাশি কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং রয়্যালসীমাতে, যেগুলো 20 তারিখ পর্যন্ত থাকার পরে কমে যাবে। কিন্তু যেহেতু এটা সরে আসবে, তাই আমাদের উত্তর পূর্ব ভাগগুলোতে এবং আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিছু অংশে বৃষ্টিপাত ঢুকতে থাকবে। এর পাশাপাশি তাপমাত্রা এই মুহূর্তে যে খবর রয়েছে 6 থেকে 12 ডিগ্রির মধ্যে কিন্তু রয়েছে এখানে বিহার এবং ঝাড়খণ্ড এবং মধ্য ভারতের দিকে। এর পাশাপাশি আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পূর্ব ভারতে, যেটা ভারতীয় মৌসুম ভবন বলছে, যখন 2 নম্বর যে লাইনটা আছে এখানে বলা রয়েছে যে পূর্ব ভারতে কিন্তু আগামী 4 দিনে কোনো পরিবর্তন হবে না, কিন্তু তারপরে 2 থেকে 3 ডিগ্রি নেমে যাবে। আর উত্তর পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহ এগুলো সব চলছে, কিছু কিছু ঘন কুয়াশাও থাকছে। এবারে পশ্চিমবঙ্গে এবং বিহারের দিকে 21 এবং 22 ডিসেম্বর এবং এখানে কিন্তু ঘন কুয়াশার সতর্কতা জারি করা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। আমরা এই সমস্ত বিষয়গুলি আলোচনা করব। চলুন আমরা প্রথমে একবার দেখে নিই
আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে এই ঘন কুয়াশা সতর্কতা দিয়েছে, তারপর আমরা উইন্ডের দিকে বৃষ্টিপাত এসব নিয়ে আলোচনা করব এবং এরপরে পশ্চিমী ঝঞ্ঝা আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছে সেটা কিন্তু 22শে ডিসেম্বর। সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, এর পাশাপাশি আপনাদের বলবো যে দেখুন এখানে দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে কিন্তু রয়েছে ঘন কুয়াশা, যেখানে ফগের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের সতর্কতা রয়েছে ঘন কুয়াশা। কোথায় কোথায় হবে, এখানে রয়েছে মুর্শিদাবাদ, তার পাশাপাশি বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এখানে রয়েছে হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া। এই যে জেলাগুলি রয়েছে এই কটি জেলাতে ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের পাশাপাশি, কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলিতে ঘন কুয়াশা বলেন, এখানে হয়তো হালকা মাঝারি কুয়াশা দু এক জায়গাতে দেখা যেতে পারে। এবার বৃষ্টিপাত কোথায় কোথায় হবে, উপকূলবর্তী এলাকাগুলিতে বলেছে বৃষ্টিপাতের দেখা মিলবে, মূলত ওইদিকেই হবে। সেগুলো হচ্ছে ওই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, কিছুটা হুগলি, 24 পরগনা এইগুলোতে, আর কিছুটা সংলগ্ন পূর্ব বর্ধমানে এইগুলো। এবারে কোন কোন জায়গাতে কেমন বৃষ্টিপাত হবে সেগুলো একটু দেখবো, আর আদৌ উত্তর এই আমাদের দক্ষিণবঙ্গের উত্তর ভাগে বৃষ্টিপাত পৌঁছাবে কিনা সেটাও আমরা উইন্ডেতে চেক করবো। চলুন সেটা দেখি। আপনার এলাকায় বর্তমানে কেমন আবহাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠান্ডা কেমন আছে এবং আকাশ কেমন রয়েছে অবশ্যই জানান। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি নিম্নচাপ যেটা ইতিমধ্যে শক্তি বৃদ্ধি হচ্ছে, এইটা এই পশ্চিম মধ্য বঙ্গোপসাগরেই গভীর নিম্নচাপ হওয়ার পরেই 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে এটা কিছুটা এগিয়ে যাওয়ার পরে এই দিকে উত্তর পূর্ব দিকে অর্থাৎ একটু ডান দিকে বাঁক নেবে এই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে, তার মানে এই জায়গা পর্যন্ত আসবে, যেটা আমরা বলেছিলাম যে গভীর নিম্নচাপ হতেও পারে। তো ইতিমধ্যে সেটারই খবর কনফার্ম করে দিল ভারতীয় মৌসুম ভবন। এবার এই যে মেঘগুলি ঢুকছে অল্প স্বল্প করে, দেখুন সব জায়গাতে সমান কিন্তু মেঘ নেই, এইগুলোতে অল্প অল্প করে মেঘ যাচ্ছে, যার মধ্যে মাঝামাঝি কি হবে, রোদটা একটু এদিক ওদিক করে দিনের বেলাতে আর রাতের বেলাতে একটু মাঝে মাঝে মেঘলা মেঘলা ভাব অনুভূত হতে পারে। এটার প্রভাবে এবারে এইগুলো, আর এখানে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে এই জায়গাটাতে, এর জন্য কি হবে সেটা দেখুন। আমরা প্রথমে নিম্নচাপটা দেখাই, নিম্নচাপটা কিভাবে কি আসবে। তো দেখুন ইতিমধ্যে নিম্নচাপটা এখানে অবস্থান করেছে। 20 তারিখের মধ্যে এটা গভীর নিম্ন, এখানে এই গভীর নিম্নচাপ পরিণত হবে। গতিবেগ তার মানে 45 কিলোমিটার ছাপিয়ে যাবে। এখানে 65 থেকে 67 কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি। বায়ুর ঝাপটা, বায়ুর গতিবেগ দেখে নেবো 45টা ধরছে না, 45টা ছাড়াচ্ছে কিনা, 47 কিলোমিটার 48 কিলোমিটার এখানে মাপা যাচ্ছে, তার মানে গভীর নিম্নচাপের গতিবেগ এখানে তুলে নিচ্ছে। আর একটু ট্র্যাক করে দেখবো এই গভীর নিম্নচাপ হিসাবে এটা উত্তর দিক বরাবর এগোচ্ছে, এরপরে একটু উত্তর পূর্ব দিক বরাবর এগোবে বলেছে, অর্থাৎ ডান দিকে কিছুটা। এটা কিন্তু উত্তর দিকে, মানে আমাদের সরাসরি বাংলাদেশে কিন্তু ধাক্কা খাবে না। এইখানে শক্তি বৃদ্ধি পাওয়া যাচ্ছে, যেখানে গতিবেগ পাওয়া যাচ্ছে প্রায় 59, অর্থাৎ অতি গভীর নিম্নচাপের গতিবেগটাও এর মধ্যে কিন্তু ধরা পড়ছে। দেখুন এই জায়গাতে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরেই কিছুটা ডান দিকে বাঁকার ফলে 55 কিলোমিটার ছাড়িয়ে 60 কিলোমিটার পর্যন্ত আমরা এখানে মাপতে পারছি, 60-61 মধ্যে, অর্থাৎ অতি গভীর নিম্নচাপের গতিবেগও তুলে নিতে পারে। এরপর আরেকটু ট্র্যাক করে এটা কিন্তু নিচের দিকে নেমে আসে, আর উত্তর দিকে যেতে দিয়ে শক্তি ক্ষয় করছে 23 তারিখের মধ্যে। কিন্তু 23 তারিখের মধ্যে শক্তি ক্ষয় করার ফলেও এই জায়গাতে কিছুটা জলীয় বাষ্প ঢুকে যাচ্ছে, ফলে যেটা হতে পারে যে এই জায়গাগুলোতে কিছুটা দমকা ঝোড়ো হওয়ার ফলে এইখানে কি হবে, কিছুটা বৃষ্টিপাতের প্রকোপ দেখা যাবে, মানে এখানে মেঘ লাগাতে হবে। অর্থাৎ এই যে গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে কি হবে না, আমরা যেটা পরিষ্কার দেখবো যে বঙ্গোপসাগরে কিন্তু ঝড় উঠে যাবে এবং উপকূলবর্তী কিছু অঞ্চলে, তবে আমাদের পশ্চিমবঙ্গে ঝড়ের প্রকোপটা পড়বে না। এটা চাষি ভাইদের জন্য বড় খবর রয়েছে, যে ভালো খবর বলতে গেলে। মেঘ লাগা কিভাবে কি হবে দেখুন, মোটামুটি এখন তো অল্প স্বল্প মেঘ যাচ্ছে, তাতে কোনো বৃষ্টিপাত হচ্ছে না। উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর দিকে বৃষ্টিপাতের প্রকোপ থাকবে। এই 20 তারিখ রাতের দিক থেকে কিছু অংশে, বিশেষ করে উপকূলবর্তী অংশে কিন্তু মেঘ কিছুটা প্রবেশ হবে। এগুলো কিন্তু বৃষ্টিপাতের মেঘ। দেখুন এখানে যদিও 1.1 মিলিমিটার 2 মিলিমিটার, মানে একদম লাইট রেন যেটা বলতে চাইছে, আর এগুলোতে কিন্তু আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাত কিছু হচ্ছে না। রাতের পর থেকে কি হচ্ছে দেখুন, মেন পরিবর্তন উড়িষ্যা থেকে কিন্তু বৃষ্টিপাত থাকছে, যেখানে 12, 13, 14 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। আর অন্ধ্রপ্রদেশের দিকে বেশি থাকবে, যেখানে অনেকটা বেশি। এই যে দেখতে পাচ্ছেন মেঘ বৃষ্টি, দেখুন কোথায় কোথায়। এবারে এই যে ছড়িয়ে রাতের পর থেকে বৃষ্টিগুলো কিন্তু ঢুকবে আমাদের মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকে, এই যে এই এলাকাতে যেখানে বৃষ্টিপাত কিন্তু এখানে মাপা যাচ্ছে, যে বৃষ্টিপাত কিন্তু কিছুটা হালকা মাঝারি করে ঢুকবে, যেগুলো কলকাতা, হাওড়ার দিকেও, 24 পরগনা, ঝাড়গ্রাম এগুলো কিন্তু ঢুকবে আস্তে আস্তে। ভালো করে দেখুন এই যে বৃষ্টিটা কিন্তু এবারে যাচ্ছে, এই যে বৃষ্টিটা যাচ্ছে দেখুন শুধুমাত্র উপকূলবর্তী, মানে যেটা বলেছি যে কোস্টাল উড়িষ্যা এবং আমাদের কোস্টাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অর্থাৎ এই যে এইগুলোতে কিন্তু যাবে এইভাবে। সুতরাং পরিষ্কার দেখা যাচ্ছে যে পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং কিছুটা বাঁকুড়ার উত্তর ভাগ,
বৃষ্টিপাত না হতে পারে। কিছুটা বর্ধমান সংলগ্ন এলাকাতে, নদিয়ার দিকগুলোতে, এই কিছুটা আরামবাগ সাইডগুলোতে, বাঁকুড়ার একটুখানি টাচ যে এলাকা রয়েছে এই জায়গাগুলোতে কিছুটা হালকা ফুলকা বৃষ্টিপাত হতো। আর এই জায়গাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, যেটা বাংলাদেশের কিছুটা যেতে পারে, খুলনা, সাতক্ষীরা, ওই লহগড়ার আশেপাশে কিছু, ঝিনাইদহের দিকে হালকা ফুলকা যেতেও পারে। 21 তারিখ পর্যন্ত পরে বৃষ্টিটা কিন্তু থেমে যাবে। এবারে কিন্তু 22 তারিখে একটা ঘন কুয়াশা যেটা বলেছে এগুলো হতে পারে। এরপর এই নিম্নচাপটা এখানে আসছে, যেহেতু গভীর হিসাবেই থাকবে, ফলে এইটা কিন্তু এই জায়গাতে অবস্থান করবে। কিন্তু 23 থেকে 24 তারিখের মধ্যে কিছুটা জলীয়বাষ্প আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবার ঢুকতে, ফলে 24 তারিখের দিকে আবার কিন্তু বৃষ্টিপাত কিছুটা উপকূলবর্তী, বিশেষ করে উপকূলবর্তী জেলাতেই এবং কিছুটা ভেতরের দিকে প্রবেশ করতেও পারে, এরকম একটা সম্ভাবনা থাকছে, যেটাতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ 24 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের দুর্যোগটা থাকতে পারে। এবং এই সময়কালে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং বাংলাদেশ, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগে কিছু অংশে বৃষ্টিপাত হতো। সুতরাং 24 তারিখ পর্যন্ত, এরপরে কিন্তু বৃষ্টিগুলো আর থাকবে না। এরপরে একটা ঝঞ্ঝা আসবে 27 তারিখের দিকে, সেটা একটু আপডেটটা দেখে নিই, সেটা কতটাই হতে পারে না, সেটা কিন্তু আমাদের বাংলাতে বড় এফেক্ট দেবে না বলেই মনে হচ্ছে। তার মানে তাপমাত্রা কিন্তু তারপরে কমবে, তার মানে 1 তারিখ থেকে তাপমাত্রা কিছুটা নামতে শুরু করতে পারে। আচ্ছা, এবারে এই যে মেঘগুলি দেখলাম, এখানে বৃষ্টিপাতগুলো এবার দেখি। মেঘ তো হবে, মেঘে বৃষ্টিপাত কতটা হবে? তো বৃষ্টিপাত মূলত 20 তারিখ সন্ধ্যের পর থেকে মেঘলা আকাশ হবে। উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। আমাদের বাংলাতে দেখুন পশ্চিমবঙ্গে কি হচ্ছে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে না। দেখুন এই যে এইভাবে বৃষ্টিপাত যাচ্ছে। দেখুন মূলত হালকা বৃষ্টিপাত সকালবেলা পর্যন্ত হবে মধ্যে, কিন্তু কিছুটা মাঝারি বৃষ্টিপাত ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এগুলোতে দেখুন মিলিমিটারে 9-10 মিলিমিটার পর্যন্ত হতে পারে। খড়গপুর, মেদিনীপুর, বেলি, বালিচক, কেশপুর, ঘাটাল, খানাকুল এগুলোতে হালকা বৃষ্টিপাত সিঙ্গুর পর্যন্ত যেতে পারে। সুতরাং এই যে এলাকাটা, এটা রয়েছে ঝাড়খণ্ড, কিছুটা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এখানে হুগলি এবং কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এইটা রয়েছে। তো এই এলাকার উপর দিয়ে যখন যাবে, তার মানে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, সঙ্গে উত্তর দক্ষিণ 24 পরগনা এবং কিছুটা কলকাতা, হাওড়াতে হালকা মাঝারি বৃষ্টিপাত এখানে দিতে পারে এই এলাকা পর্যন্ত। বাকি অংশে কিন্তু খুবই হালকা বৃষ্টিপাত। তবে এটা নিম্নচাপ, এর আগে পিছু কিন্তু কোনো রকম ভরসা নেই। একটুখানি আগে পিছু হলেই কিন্তু গন্ডগোল, মেঘ বেশি করে ঢুকে গেলেই কিন্তু দেখা যাবে যে যেখানে বৃষ্টিপাত বলা হচ্ছে না, হয়তো দেখা গেল যে এই কাটোয়া বা কালনাম, বীরভূম এগুলোতে হয়তো বলছে যে বৃষ্টিপাত হবে না, কিন্তু দেখা গেলো যে মেঘটা দিকে এসে এদিক থেকে দেখুন এই যে একটা মেঘ এদিকে উড়ে আসছে, এটা হয়তো এদিকে ঢুকে গেল, তখন কিন্তু আবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া সাইডগুলোতে হয়তো হালকা ফুলকা বৃষ্টিপাত নেমেও যেতে পারে। তাই একটুখানি সতর্ক থাকবেন। মূলত মেন ব্যাপারটা যে উপকূলবর্তী 7 থেকে 8টি জেলাতে হালকা বা মাঝারি বৃষ্টিপাত থাকবে। ভারী হতে পারে বৃষ্টিপাতগুলো ইতিমধ্যে নেই, তবে একদম উপকূল যে অঞ্চলগুলো, একদম উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে, যেমন দীঘা, মন্দারমণি, যেখানে বলতে পারা যায় যে সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, এগুলোতে কোনো কোনো এলাকাতে কিন্তু একটু জোরালো বৃষ্টিপাত হতেও পারে, এখনো সম্ভাবনা কিন্তু থাকছে, যেহেতু নিম্নচাপটা শক্তি বৃদ্ধি করে উপর দিকে উঠছে আস্তে আস্তে। এখন কতটা কি হয় সেটা ব্যাপার। মূলত তার মানে 21 তারিখে মানে শনিবার হচ্ছে মূলত বৃষ্টিটা মেন থাকবে, সকালবেলার দিক থেকে মেঘলা আকাশ হবে এবং এখানে কিছুটা বৃষ্টিপাত এখানে থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার মোটামুটি কোথায় দেখুন পানিহাটি রয়েছে, খড়দা রয়েছে, এখানে বরানগর রয়েছে, ব্যারাকপুর রয়েছে, সিঙ্গুর, মাসার, জংলাপাড়া, জগৎবল্লভপুর, এদিকে 10গড়া, পান্ডুয়ার দিকে, মেমারির দিকে, পূর্ব বর্ধমান একটু হালকা ফুলকা বৃষ্টিপাত কিন্তু শনিবার নামতে পারে। আর কিছুটা হালকা বৃষ্টিপাত বাগুল্লা, কৃষ্ণনগর, শান্তিপুর এই এলাকা পর্যন্ত। মুর্শিদাবাদের দিকে কিন্তু দেখা যাচ্ছে না যে বৃষ্টিপাত হবে কি হবে না, এদিকে কিন্তু সেরকম ভাবে নেই, যদিও এখানে নওদা, করিমপুরের দিকে একটু হালকা ফুলকা বৃষ্টিপাতের ইঙ্গিত দেখা যাচ্ছে। পাবান, নগরকুড়া দিকে, ঢাকা, সাতক্ষীরা, খুলনা, এখানে রয়েছে মাদারীপুর, ফরিদগঞ্জ, ফরিদপুরের দিকগুলোতে একটু হালকা ফুলকা যেতে পারে, কিন্তু বেশি নয়, এরকম ব্যাপার রয়েছে। আবার কিন্তু 24 তারিখের থেকে যখন হবে এইটা তো চলে গেল, এরপরে যখন 24 তারিখের থেকে, যেমন 23 থেকে 24 এইটা যদি হয় আর কি, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি ছড়াতে পারে। সেক্ষেত্রে যখন ওই 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে, যে বাঁকুড়ার দিকগুলোতে কিন্তু চেঞ্জ হতে পারে, কিন্তু গুসকরা, বোলপুর এগুলোতে বৃষ্টিপাত দেখা যায়, কাটোয়ার দিকগুলোতে কিছু কিছু অংশে যেতে পারে, বাঁকুড়া, যে বিষ্ণুপুর, খাতড়া, এখানে চন্দ্রকোনা, খড়গপুর, মেদিনীপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া এবং দীঘা, মন্দারমণি, কন্টাই, তমলুক, মহিষাদল, বাজকুল, বারুইপুর, বিষ্ণুপুর, উলবেড়িয়া, আমতা, অর্থাৎ উপকূলবর্তী যে এলাকা, যে জায়গাগুলো রয়েছে জেলাগুলোতে, এটা কিন্তু বৃষ্টিপাত এখানে যেতে চাইছে এইরকম ভাবে, যেটা হুগলির উপরেও দিতে পারে। দেখো এই যে আরামবাগের উপর দিয়ে যেতে চাইছে, চন্দ্রকোনা, কাঁচরাপাড়া, চন্দননগর, সিঙ্গুর, মাসার, পান্ডুয়া, চাকদা, রানাঘাট এইগুলোতে কিন্তু যেতে চাইছে, পরিষ্কার দেখতে পাচ্ছেন। তো দেখিয়ে দিলাম এতটা 24 তারিখের দিকে এরকম করে যেতে, এবং সেটা বাংলাদেশে খুলনা, বরিশাল হয়ে ত্রিপুরার দিকেও যেতে চাইছে।
এই একটা বৃষ্টিপাত কিন্তু হতে যাইছে, এরকম একটা রয়েছে। কিছু কিছু পরিবর্তন থাকতে পারে, না যে একদম এরকমই হয়ে যাবে সেরকম নয়। আপাতত নিম্নচাপটা কিভাবে কি এগোচ্ছে না হচ্ছে তার উপর নির্ভর করবে। সুতরাং বৃষ্টিপাত কিছুটা আসছে, বিশেষ করে শনিবার, শুক্রবার রাত থেকে শনিবারের মধ্যে এইভাবে কিছুটা বৃষ্টিপাত আসবে, মূলত উপকূলবর্তী 7 থেকে 8টি জেলাতে। আর এই দিকগুলোতে মানে দক্ষিণবঙ্গের উত্তরভাগে কম চান্স রয়েছে, কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ নিম্নচাপের মেঘ যেহেতু এভাবে যাচ্ছে, এগুলো দেখাচ্ছি আমাদের, এই রকম ভাবে যখন যাচ্ছে এগুলোতে কোথাও কোথাও যদি জমে টুকটাক করে যদি নেমে যায় হালকা বলকা, সেটা আলাদা কথা। ধন্যবাদ।